আপনারা দেখছেন বাংলার আওয়াজ। নমস্কার, আদাব, সালাম। আমি নকিবুল ইসলাম। আপনারা দেখছেন বাংলার আওয়াজ। এই যে সাইড স্ক্রিনে চলছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাঁকুড়া জেলার বন্যা। বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লক, আর এই অঞ্চলটির নাম হচ্ছে লাউগ্রাম অঞ্চল। এই লাউগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টি তো হচ্ছিল না, আর যখন হলো তখন বন্যা। পার্শ্ববর্তী এলাকা হরপুর, আরামবাগ সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন। ঘাটাল আস্তে আস্তে বাড়ছে, সেখানেও বন্যা বাড়ছে। তো এই বাঁকুড়া জেলার কোতুলপুর ব্লকের এই লাউগ্রাম অঞ্চলের পার্শ্ববর্তী যেসব গ্রামগুলো আছে, যেমন ডিঙাল, বেতানল সহ বিভিন্ন ওই এলাকার সব প্রায় কয়েকশো একর জমি ধান নষ্ট হয়ে গেছে, পুরো জলের তলায়। তার সাথে একটি পোল ছিল, সেই পোলটিও ভেঙে গেছে। এপার ওপার যাওয়ার যে রাস্তা, জনসংযোগ, সেটাও বিচ্ছিন্ন হয়ে গেছে। তো সেই এলাকার মানুষ কি বলছে আগে সেটা যে চাষের যে জমি আছে, জমিগুলো সব ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আমাদের এই যে ব্রিজটা ছিল, ব্রিজটা ভেঙে গেছে। ব্রিজটা ধরুন, এরপরে সামনে বাজার হচ্ছে, আমাদের যাতায়াতের খুব অসুবিধা হচ্ছে। ঠিক আছে, এই ব্রিজটা না থাকার জন্য আমাদের এই এই সাধারণ মানুষের প্রচুর অসুবিধা হচ্ছে। বৃষ্টিটাতে মানুষের ধানের ক্ষয়ক্ষতি অতিরিক্ত, এটা বলার কিছু নেই। 2-3 দিন ধরে জয়রামবাটির সাথে যাতায়াত রাস্তার কানেকশন পুরো বন্ধ, মানুষ যাতায়াত করতে পারছে না। এদিকটা যেমন তেমন, ওই দিকটা 8 থেকে 10 ফুট এই 2 দিন জল আছে। মানুষকে কামারপুকুর জয়রামবাটি যেতে হলে এখান থেকে খাটুল খান্দিকি হয়ে যেতে হচ্ছে। এমনকি মায়ের মন্দির, এখানেও মানুষ আসতে পারছে না। মানুষের সব দিক থেকেই মানে সংযোগটা বন্ধ হয়ে গেছে জয়রামবাটির সাথে। কোতলপুর থেকে নিয়ে জয়রামবাটি পর্যন্ত মানুষ যাতায়াত করতে পারছে না। না না, এইদিকে গাড়ি বাস চলাচল করে না। এই আজকেই বন্ধ আছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বেড়েছে। বললেন। তো বিষয়টা হলো যে এই যে জলমগ্ন অবস্থা হয়েছে, এর কারণে যে বহুত মানে খুব ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকশো একর মানে জল জমিতে ধান চাষ হয়েছিল, সেই সব ধান সব ডুবে গেছে, বাঁচার আর আশা নাই। তো সেই কারণে চিন্তিত সেই এলাকার মানুষ। সেই এলাকার ওই লাউগ্রাম অঞ্চলের যে অঞ্চল সভাপতি, উনি কি বলছেন শুনুন। হ্যাঁ, আমাদের লক্ষণহাটি সংসদের ওখানে ডিঙাল বুথে, ওখানে খালের ধারে কয়েক একর জমি নষ্ট হয়েছে, ধান সহ খালেতে ভেসে গেছে। এবং প্রচুর চাষির মানে খালের ধারে যাদের জমি আছে প্রচুর নষ্ট হয়ে গেছে। তাদের জন্য এডিও অফিসে আমরা আবেদন করব। হ্যাঁ, এডিও এবারে সরকারিভাবে যা পরিষেবা পাবে তারা তার ব্যবস্থা করবে। লাউগ্রাম অঞ্চল প্রেসিডেন্ট তুষারকান্তি ঘোষ। বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি, সকলে সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। বাংলার আওয়াজ দেখতে থাকুন। আমি নকিবুল ইসলাম।